আজকের গল্প অপেক্ষা কক্ষের শেষ যাত্রী। শহর থেকে অনেকটা দূর গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে ছোট একটা স্টেশন। স্টেশনের নাম ধনেশ্বরপুর। দিনে এখানে ভিড় কম, রাতে তো একেবারেই জনশূন্য। তবে এই স্টেশন নিয়ে চারপাশে গ্রামের একটা ভয়ঙ্কর গল্প পরিচিত। লোকজন বলে, রাত নামলে ধনেশ্বরপুরের অপেক্ষা কক্ষ খোলা রাখো না, ওটা জীবিতদের জন্য না। অজিত ছিলেন সদ্য পোস্টের এক তরুণ স্টেশন মাস্টার। শহর থেকে পড়াশোনা শেষ করে তিনি প্রথমবার চাকরি পেলেন এই গ্রামীণ স্টেশনে। অজিত আধুনিক মানুষ, ভূতপ্রেতের গল্প তিনি কোনোদিনই বিশ্বাস করতেন না। গ্রামবাসীর মুখে শোনা কাহিনী তার কাছে ছিল কেবল কুসংস্কার। প্রথম কয়েকদিন সব কিছুই স্বাভাবিক চলছিল। ট্রেনের সময় মাইকে ঘোষণা করা, টিকিট চেক করা, মালগাড়ি ছেড়ে দেওয়া, সব কিছুই একেবারে একঘেয়ে কাজ। কিন্তু অজিত লক্ষ্য করলেন, রাত নামলেই সঙ্গে সঙ্গে পুরো স্টেশনটা ফাঁকা হয়ে যায়। এমনকি কুলি, চাওয়ালা বা ফেরিওয়ালাও অন্ধকার নামার আগেই সব গুটিয়ে নিয়ে চলে যায়। একদিন কৌতূহলবশত তিনি কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলেন, রাত নামলে সবাই চলে যায় কেন? কেয়ারটেকার শুধু একটা উত্তর দিল, স্যার, এই স্টেশনটা একবার ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। তখন থেকেই রাত নামলেই শুধু নীরবতা। দয়া করে অপেক্ষা কক্ষে যাবেন না। অজিত হেসে উড়িয়ে দিল। সেপ্টেম্বরের এক গভীর রাত। সময় তখন প্রায় 1টা। বাইরে প্রবল বৃষ্টি আর ঝড়। বাতাসে স্টেশনের ছাদ কাঁপছিল। লোহার সাইনবোর্ড কিরমির আওয়াজ করছিল। অজিত একা বসেছিল অফিস রুমে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। শুধু বজ্রপাতের আলোয় স্টেশনের অবয়ব দেখা যাচ্ছিল। বৃষ্টি থেকে বাঁচতে তিনি গেলেন অপেক্ষা কক্ষের দিকে। ভিতরে ঢুকেই থমকে গেল। ভিতরে কয়েকজন বসে আছে। কারোর ভিজে কাপড়, কারোর কাঁধে লাগেজ, কারোর হাতে ছেঁড়া টিকিট। কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ কোনো শব্দ করছে না। সবাই নিঃশব্দে বসে আছে। অজিত ভেবেছিল হয়তো শেষ ট্রেন মিস করা যাত্রী। তিনি এগিয়ে গিয়ে বললেন, আপনারা কোথায় যাবেন? ট্রেনটা অনেকক্ষণ আগেই চলে গেছে। সঙ্গে সঙ্গে এক বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল। অজিত আটকে উঠল। বৃদ্ধের গলায় স্পষ্ট ফাঁসের দাগ, চোখ দুটো লালচে, ঠোঁটে শুকনো হাসি। সে ফিসফিস করে বলল, আমরা অপেক্ষা করছি সেই ট্রেনটার জন্য, যেটা জীবিতদের জন্য নয়। অজিতের শরীরটা কাঁপতে লাগলো। তিনি চোখ ঘুরিয়ে দেখলেন, ঘরের ভেতরে থাকা অন্য যাত্রীরা এক এক করে মাথা তুললেন। কেউ মাথা ফেটে রক্তাক্ত, কেউ চোখবিহীন, কারুর শরীর অর্ধেক ভাঙা। যেন ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে উঠে এসেছে তারা। হঠাৎ দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল। কিন্তু সেটা স্বাভাবিক আওয়াজ নয়। শোনাচ্ছিল যেন একসাথে শত মানুষের আর্তনাদ। অজিত জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলেন, অন্ধকার থেকে বেরিয়ে আসছে একটা ট্রেন। কামরাগুলো পুরো মুচড়ে ধরা। ভিতরে কেবল অদ্ভুত লাল আলো জ্বলছে। অপেক্ষা কক্ষর ভিতর থেকে লাউড স্পিকারে বেজে উঠল, মৃতদের ট্রেন প্ল্যাটফর্মের প্রবেশ করেছে, সমস্ত যাত্রী প্রস্থান করো। অজিত দরজাটার দিকে ছুটলেন, কিন্তু দরজা বন্ধ।
ঠেলে খুলতে পারলেন না। পেছনে তাকিয়ে দেখলেন যাত্রীরা দাঁড়িয়ে গেছে, ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। তাদের পা মেঝেতে ঘষে ভয়ঙ্কর শব্দ করছে। এক নারী তার দিকে এগিয়ে এলো। তার মাথা অর্ধেক চ্যাপটানো, রক্তে ভেজা। ঠান্ডা গলায় বলল, তুমি আমাদের সঙ্গী হবে? ট্রেন কাউকে খালি হাতে ফেরায় না। অজিত চিৎকার করতে করতে দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু দরজা হঠাৎ নিজে থেকেই খুলে গেল। বাইরে তাকিয়ে দেখলেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই ট্রেন। কামরার জানলা দিয়ে ডর্জন ডর্জন মৃত মানুষ তাকিয়ে আছে তার দিকে। পিছন থেকে অদৃশ্য শক্তি তাকে ঠেলে দিল বাইরে। মুহূর্তের মধ্যে অজিতকে টেনে নিল কামরার ভিতরে। দরজা দুম করে বন্ধ হয়ে গেল। ট্রেনটি ধোঁয়া উড়ে ছুটে চলল অন্ধকারের ভিতরে। কয়েক সেকেন্ডের মধ্যে যেন পুরো ট্রেনটা গায়েব হয়ে গেল। পরদিন সকালে ভোরে কুলি এসে স্টেশন খুলল। অপেক্ষা কক্ষের ভিতরে কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা টুপি। অজিতের স্টেশন মাস্টারের টুপি। টেবিলের উপরও পাওয়া গেছে একটা পুরনো রেজিস্টার। সেখানে শেষ লাইনটা রক্তে লেখা, শেষ ট্রেন কখনো খালি যায় না। গ্রামবাসীরা আজও বলে, ধনেশ্বর স্টেশনের অপেক্ষা কক্ষ রাতে ফাঁকা রেখো, কারণ ওখানে যদি বসো হয়তো তুমিও একদিন শেষ যাত্রী হয়ে যাবে।